পুলিশ যে কাজ করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। হাইকোর্টে মামলা চলছে এবং হাইকোর্টে যা সাজা হবে সেটা পুলিশ তখন ভোগ করবে। এই মুহূর্তে চোখ রাখুন আইএসপি নিউজ বাংলা। দক্ষিণ 24 পরগনা ঢোলারহাট থানায় আবু সিদ্দিক হালদার নামে যে যুবককে পরিকল্পনাভাবে হত্যা করেছিল একজন পুলিশ অফিসার, সেই যুবকের মৃত্যুর তদন্ত ভার নিল সিআইডি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই অভিযোগের মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে গত 13 জুলাই কবর থেকে মরদেহ তুলে দ্বিতীয় ময়না তদন্তের প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রথম ময়না তদন্তের পর বিভিন্ন প্রশ্ন ওঠায় গত 12 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা দ্বিতীয় ময়না তদন্তের নির্দেশ দেন। যদিও পুলিশ পক্ষ থেকে দাবি করা হয় জামিনের সময় সুস্থ ছিল আবু সিদ্দিক। এরপরেই বুধবার এই মামলার তদন্ত ভার গ্রহণ করে সিআইডি। এই মুহূর্তে আমরা শুনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবীর মুখে আবু সিদ্দিক হালদার নামে যে যুবকের মৃত্যু হয়েছে, এই মৃত্যুর পিছনে পুলিশ ছাড়া আদার্স আরও কারা জড়িত আছে, মৃত্যুর পিছনে দায়ী কারা। চলুন আমরা তানার মুখ থেকে একটু শুনে নেই। আমার মনে হয় সত্য খুব তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে, সামনে আসবে। কিন্তু আমার এর মধ্যে একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্র লাগছে। এর মধ্যে একটা কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে। কারণ এই ঢোলাহাট থানা, আমি পরিষ্কার আপনাদের বলছি, এই ঢোলাহাট থানায় যারা বিরোধী নেতা, বিরোধী পার্টি করে, লয়ার হোক, ডাক্তার হোক, টিচার হোক, তাদের নামে আজ 5 বছর ধরে বিভিন্ন রকম মিথ্যে কেস তাদের নামে দেওয়া হয়। পরবর্তীকালে প্রমাণ হয় যে তারা কেউ এই কেসের সঙ্গে জড়িত নয়। এরকম বহু লোককে থানা হাজিরাও পর্যন্ত আজকে হাইকোর্ট তার রদ করে দিয়েছে, কারণ কোনো প্রমাণ থানা দেখাতে পারেনি। একজন টিচার, প্রাইমারি টিচার, বলছেন নাকি কেউ একজন অভিযোগ করেছে তিনি এলাকায় এসে গন্ডগোল করছেন অমুক ডেটে। আমরা যখন মামলা করতে গেলাম, আমি পরিষ্কারভাবেই বলি, যে ডেটের কথা বলা হয়েছে পরিষ্কার এসে আমরা দেখিয়ে দিলাম কোর্টকে যে সেই ডেটে উনি সারাদিন তার স্কুলে ছিলেন এবং এই ঢোলাহাট থানার কেসের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে। তাকে ওইখান থেকে ট্রান্সফার নিয়ে ক্যানিংয়ের চড়াবিদ্যায় তাকে হচ্ছে ট্রান্সফার নিয়ে একটা সম্পূর্ণ অন্য জায়গায় তাকে চাকরি করতে যেতে হয়। এই ঢোলাহাট থানা, এই ঢোলাহাট থানা, আমি বলছি অন্যান্য থানা আমরা দেখেছি, কিন্তু যেভাবে বারবারন্ত, বিশেষ করে এই ঢোলাহাট থানা, আমি দেখছি যে কোনো বিরোধী রাজনীতি যারা করে তাদের উপর যেন একটা বিপুল আক্রোশ, বিপুল আক্রোশ, সে যে কোনো অফিসারই হোক না কেন। এবং আমার মনে হয় যে আবু সিদ্দিকির পরিবার তারা যে মামলা করেছে, পাশাপাশি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের উচিত তদন্ত করা। পুলিশ যদি তদন্ত করতে না পারে, এই কেসে তদন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ পোস্টমর্টেম রিপোর্ট যখন দ্বিতীয়বার করতে বলা হয়েছিল, তখনও সেই বডি উঠিয়ে নেওয়ার জন্য থানা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছিল। আমি শুধু এইটুকুই বলবো যে ওই যে দুজন যাদের ছেলেরা চুরি করেছিল বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআর করা হলো না, বা কেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত পুলিশ করতে পারছে না, শুধুমাত্র রাজনৈতিক নেতা বলে? এইটা নেই হচ্ছে প্রশ্ন। এটা বহু থানাতেই দেখা যাচ্ছে, বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনায়, যেখানে তৃণমূল বাহিনী অত্যন্ত স্ট্রং, যেখানে শাসক দল অত্যন্ত স্ট্রং, সেখানে দেখা যাচ্ছে যে একজন অপরাধ করেছে, সেই অপরাধটা অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। একজন অন্যায় করেছে, নিরীহ লোক ফেঁসে যাচ্ছে, অন্য দলের লোক ফেঁসে যাচ্ছে। আমি তো বলছি, প্রাক্তন সিপিএম এর এলসিএস তিনি একবার বলেছিলেন যে তার মাথায় যত চুল আছে ওই ঢোলাহাট থানায়, তার মাথার যত চুল ততগুলো তার নামে এফআইআর দিয়েছে ওই ঢোলাহাট থানা। প্রমাণ আজ পর্যন্ত করতে পারেনি। জেল হয়তো তিনি 2-4 বার খেটেছেন, কিন্তু কোনো কেসেই আজ পর্যন্ত থানা কিন্তু প্রমাণ করতে পারেনি যে তিনি দোষী। এখনো পর্যন্ত মামলা চলছে এবং বেশিরভাগ মামলা হাইকোর্ট থেকে তিনি রেহাই পেয়েছেন। হাইকোর্ট থেকে বেশিরভাগ মামলা তার কোয়াশিং হয়েছে। আমি সেই জন্য একটা কথা বলতে চাইছি, এই ঢোলাহাট থানা আপনারা চিহ্নিত করে রাখুন। এই ঢোলাহাট থানা কিন্তু কোনো বিরোধী রাজনীতি করলেই তার উপরে খড়গহস্ত আজকেও। এবং এই ঘটনা আমি 2014 সালে যে মার্ডার কেস, সেইখানেও আমি দেখছি লয়ার জড়িত, টিচার জড়িত। আমি তো দেখে অবাক। এই কেসের বহু আসামি আমার কাছে রয়েছে। আমি তাদের হাইকোর্টে মামলা করেছি, হাইকোর্ট পর্যন্ত অবাক হয়ে গেছে, কোনো রিপোর্ট দিতে পারে না। তাহলে থানা কার অঙ্গুলি এলনে চলে, এইটা আপনাদের দেখার দরকার। এবং আমি মনে করি যে তার ফ্যামিলি যেরকম বাচ্চা তাদের মারা গেছে সেটা যেমন মামলা করেছে, পাশাপাশি যাদের দিকে অভিযোগের তীর উঠছে তাদের বিরুদ্ধে
পুলিশের কাছে কমপ্লেন করা উচিত। পুলিশ বোঝা যাচ্ছে কিছু করবে না, সেই কমপ্লেনের কপি নিয়েও তাদের মামলা করা উচিত, যাতে উপযুক্ত দোষীরা শাস্তি পায়। আমাদের দেশের আইনটা হচ্ছে এত জটিল, তার মধ্যে পুলিশ হচ্ছে আইনটা প্রণয়ন করে। আমাদের দেশে যখন না পর্যন্ত আপনি কাউকে দোষী প্রমাণ করতে পারছেন ট্রায়ালের মাধ্যমে, আপনি তাকে দোষী প্রমাণ করতে পারবেন না। আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এমন একটা অদ্ভুত হাস্যকর একটা ব্যাপার হচ্ছে কি জানেন, যে কোনো একজন সরকারি অফিসার, শুধু পুলিশ বলে নয়, তাকে সাসপেন্ড করতে গেলে, যেমন বড়বাবু রাজদীপবাবুকে সাসপেন্ড করেছে, আবার বড়বাবুকে সাসপেন্ড করতে গেলে এসপির লিখিত অর্ডার দরকার, অথবা পুলিশ মন্ত্রীকে জানিয়ে করতে হবে, কারণ তিনি একজন থানার বড়বাবু, মানে সব থেকে বড় পোস্ট হোল্ড করে তিনি বসে আছেন। সুতরাং এই আইনের চক্করে তিনি এখনও সেইখানে বসে রয়েছেন, এবং নিজে বড়বাবু তিনি ম্যানিপুলেট করার যে চেষ্টা করবেন না, এটা কখনোই হতে পারে না। আমি খবর পেয়েছি তিনিও বিভিন্নভাবে আইনজীবীদের সঙ্গে মানে খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, যাতে তিনি মানে তার আইনি প্রক্রিয়াটাকে চালিয়ে যেতে পারেন। তবে এইটুকু বলবো, যদি দোষ প্রমাণিত হয়, বড়বাবু কেন, যারা দোষী তারা পুলিশ হলেও তারা সাসপেন্ডেড শুধু হবেন না, তাদের চাকরিও চলে যাবে, এবং আমার মনে হয় জেলও হতে পারে।